চাষির দিলেতে নবীজির মোহাব্বত ভরা জমিরও কাজ করে বাবা নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে নামাজ বাবা কোনো সময়তে কাজা দেয় না রাত্রে বেলা ইশার নামাজ পড়ে একটু ঘুমানোর পরে বাবা যে রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে আল্লাহ গো একবার নবীকে স্বপ্নে দিদার করায়া দাও এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও এই চাষিটা বাবাজি জমির কাজ করে করে মনে মনে চিন্তা নিয়েছি মনে মনে ধারণা করেছে আল্লাহ গো আমি তো গরিব আমি তো নবীজির রওজাতে যাব আমার তো টাকা পয়সা নাই আল্লাহ গো আমাকে মদিনা যাওয়ার তৌফিক দান করুন এই চাষিটা জমি থেকে বাবা য টাকা আপনার খরিদ করে নিয়ে আসে জমি থেকে আপনার য টাকা নিয়ে আসে বাবা যে 4% হয়তো জমি থেকে টাকা নিয়ে আসে 3% বাবাজি সংসারে পড়ায় 1% জমা রাখে বাবাজি মদিনা যাবে মদিনা যাওয়ার জন্য টাকা জমাচ্ছে এ বাবাজি আমরা গরিব আমরা কি মদিনাতে যেতে পারি না কি গো মনের আশা মনের বেদনাও আমরা যদি নবীজির রওজাতে যেতে পারতাম এই বাবাজি আমাদের মনের বেদনাও আমাদের মনের বেদনা সব বাবাজি দূর হয়ে যেত তাই বাবাজি মুসলমান এই আপনার চাষি বেরাদার দিনের বেলা জমির কাজ করে 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 বাবাও 1% জমা রাখে মদিনাতে যাবে মক্কাতে হজ করতে যাবে এই রকম ভাবে নে বাবাজি অনেক টাকা যখন আপনার জমা হয়ে গেছে বাবাজি ওই চাষিটা মনে মনে কত আনন্দ কত ফুর্তি আমি নবীজির রওজা যাব আমি কাবাতে যাব হজ করতে যাব বাবাজি মনের আশা মনের বাবাজি আনন্দ হতে লেগেছে একদিন বিরাদর ইসলাম ওই চাষির বাড়িতে একজন গরিব মানুষ এসে বলছে বলে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না কিছু টাকার সাহায্য করো জোরে বলে ওই চাষিটা বলতেছি বলে ভাই কিসের জন্য বলে আমি গরিব আমার বিটির বিবাহ দিতে পারি না আমার বিটির বিবাহ দিতে পারছি না ও ভাই আপনি যদি একটু সাহায্য করতেন আমার বিটির বিবাহটা হয়ে যেত এ বাবাজি এখনকার অনেক যুবকেরা বাবা বিবাহ করলে পরে বলতেছে আটটি আর নাইলে পরে বিবাহ করব না 4 চাকা নাইলে বিবাহ করব না ও যুবকেরা লজ্জা করা উচিত তুমি একজন ছেলে হয়ে একজন মেয়ের কাছে কেন তুমি যৌতুক চাও কেন তুমি যৌতুক চাইবা এ সোনা মানিকেরাও ওগো আমার ভাইরাও একবার মন দিয়ে কথাগুলো শুনে যান শোনার পরে আমল যদি করতে পারেন মরার পরে জান্নাতি জান্নাতি এখনকার যুবকেরা বিবাহ করতে গেলে যৌতুক নিছে না কি গো বলছে 8 টিয়া দাও ওরে বাবা রে তারপরে বলছে 4 চাকা গাড়ি দাও তারপর বলছে ফ্রিজ দাও আন্না দাও খাট দাও বাবা যে ধরতে ধরতে বাবা যে শ্বশুরের গলা পর্যন্ত ধরছে আমি ওই যুবকদেরকে বলবো ভাই তুমি একটা পুরুষ ওই দুনিয়াতে জন্ম নিয়েছো কেন তুমি শ্বশুর আব্বার কাছে নিবা তোমার শ্বশুর শাশুড়ি যেটাই খুশি করে দেবে ওটাই নেওয়া চলবে রে বাবা যেই সমস্ত যুবক ছেলেরা বাবা যৌতুক চেয়ে নাই ও ভাই শুনে যাও পাকা গলগল হারাম ও ভাই যৌতুক চাইবেন না টাকা চাইবেন না ফ্রিজ চাইবেন না এসি চাইবেন না ও সোনা মানিকেরাও ও বাবাজি মরণকে ভয় করুন কবরকে ভয় করুন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা কবরকে ভয় করেছে বাবাজি তাদের দ্বারাতে গুনার কাজ বলতে কিছুই নাই জোরে বলুন না সুবহানাল্লাহ অনেক গরিব আছে বাবা টাকার জন্য বিবাহ দিতে পারে না রে বাবা ও যুবকেরা কখনো যৌতুক চাইবেন না যে বাড়ির গরিব মহিলা আছে ওই মহিলাকে বাড়ির বউ করে নিয়ে আসো তোমার বাড়ির উন্নতি হবে আমি তো কথাগুলো ভুল বলছি জি বাবাজি এই গরিব মানুষটা বলছে চাচি ভাই আমার বিটি আছে বিবাহ দিতে পারে না একটু সাহায্য দিলে পরে আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম জোরে বলেন
বেরাদার ইসলাম মাদান সামানি কিরামাও এই চাষিটা মনে মনে চিন্তা করছে বলে আল্লাহ গো আমি তো মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমিয়েছি ওগো আল্লাহ আমি মক্কাতে হজ করতে যাওয়ার জন্য টাকাগুলো আমি জমিয়ে রেখেছি কিন্তু আল্লাহ আমার পাশে একটা গরিবকে দেখে তার বিটির বিবাহ দেবে আমি যদি টাকাগুলো না দিই আমার হজ করতে মনে হয় যাওয়া হবে না বাবা চাষিটা কি করেছি যতগুলি হজ করার জন্য বাবা টাকা জন্মে রেখেছিল সমস্ত টাকা ওই গরিব ভাইটাকে বাবা দান করে দিল জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি এ সোনা মানিকেরা যখন বাবা এই কথা বলার পরে বাবাজি এ সোনা মানিকেরও এই আপনার চাষির মনটা বাবা কেমন কেমন খারাপ হলো আল্লাহ গো আমি কষ্ট করে মদিনা যাওয়ার জন্য টাকা জমালাম আমি কষ্ট করে টাকা জমালাম মক্কাতে হজ করার জন্য কিন্তু রব্বুল আলামিন আমার তো আর মক্কায় যাওয়া হলো না আমার তো আর মদিনা যাওয়া হলো না বাবাজি সারা দিন মন খারাপ এসান নামাজ রাত্রে বেলা চাষিটা পড়েছে বাবা আপনার কিনা চাষি নামাজ পড়ার পরে কিছুক্ষণ বাবা আরাম করেছেন আরাম করার পরে বেরাদার ইসলাম মাদার সামানি কেরাবাও ওই চাষিটা তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছে বাবা তাহাজ্জুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দেওয়া আমার নবীজির প্রতি দুরূদ পড়তে আছে বাবাজি এই দুরূদ পড়তে এই চাষিটা যাই নামাজে ঘুমায়া গেছে যেমন দুরূদ পড়তে যখন বাবাজি যাই নামাজে ঘুমায়া গেছে আল্লাহর কি কুদরত আমার নবীজি স্বপ্নেতে দিদার করতেছে নারী তাকবীর নারী রিসালাত এই বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও এই চাষিটা বলতেছে বলে কে গো আপনি আমার নবীজি বলতেছে এ চাষি তুমি মদিনাতে যাওয়ার জন্য টাকা কষ্ট করে জমালছিলে তুমি মক্কাতে হজ করার জন্য টাকা কষ্ট করে জমা রেখেছিলে তবে শোনো গো শোনো তুমি তো হজের টাকাও মদিনা যাওয়ার টাকাও সব তো দান করে দিয়েছো একজন গরিব ভাই তার বিটির বিবাহ দেওয়ার কারণে বাবাজি আমার নবীজি বলতেছি বলে এ চাষি তোমার দিলে আমার মোহাব্বত ভরা ও আমার চাষি আমি হলাম আখেরি জামানার নবী আমি তোমাকে স্বপ্নতে দিদার করায়া দিলাম আমার নবীজি বলতেছে বলো গো চাষি তুমি তো আমার প্রতি দুরূদ পড়েছো এক নয় দু নয় 101 বার বাবা দুরূদ পড়ে আমার নবী মুস্তাফাকে স্বপ্নতে বাবা দিদার করেছে ও যুবকেরা যারা মদিনা যাবেন করছেন টাকার জন্য যাওয়ার কোনো সমতুল্য নাই রে ভাই ঈশার নামাজ পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীর প্রতি দুরূদ পড়তে বিছানাতে ঘুমায়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দা আমার নবীকে স্বপ্নই দিদার করবে এটাই হচ্ছে গরিব যদি মদিনা যাওয়ার ইচ্ছা হয় তাই কই বলতেছে ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি জোরে বলুন নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখে সোনার মদিনা আর গ্রামে লোক দাঁত করে খাই বলে ডেকে ডেকে আর গ্রামে লোক দাঁত করে খাই
বলে ডেকে ডেকে, ওগো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখে সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখে সোনার মদিনা। জরুর বাবাজি মুসলমান, ওই চাষিটা বলছো গো নবীজি, তাইলে আপনাকে আমি স্বপ্নতে দিদার করলাম। ও গো নবীজি, আমি তাইলে কি হলাম বলুন দাও। আমার নবীজি বলতেছি, বলো গো চাষি, তুমি যাওয়ার জন্য মক্কাতে হজ করার জন্য টাকা তুমি জমা রেখেছিলে, মদিনাতে যাওয়ার জন্য টাকা জমা রেখেছিলে, আমি আখেরি জামানার নবী বলে দিলাম তুমি হবে জান্নাতি জান্নাতি, এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজী বলেও কবুল করে নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওই চাষিটা কত আনন্দ বাবাজি। সকাল বেলাতে বিবিকে এসে বলছে, বিবি গো, আজকে আমি আখেরি জামানার নবীকে স্বপ্ন দিদার করেছি। ও বিবি, আর বেপরদা হয়ে চলো না, নামাজারি কাজা দিও না। ও বিবি গো বিবি, আমি তোমাকে যেটা বলতেছি সেটাই শোনো। ইসলাম ধর্ম হলো সত্য ধর্ম, ইসলাম ধর্মতে যারা দাখিল হয়ে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হয়ে গেছে জান্নাতি। ও বিবি, আমি নবীকে স্বপ্নতে দিদার করেছি। বিবি গো, আর জীবন কারোর কাছে মিথ্যা কথা বলো না, বলো না, বলো না। যদি তুমিও 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে পারো, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নসিবে নবীকে দিদার করায়া দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা, এরা ঠিকভাবে বাবা পর্দা করে না। পর্দা করে? যদি আজ আমার মা বোনেরা ঠিকভাবে পর্দা করতো, তাহলে বাবাজি দুনিয়াটা খারাপ হতো না। জি, আমার নবীজি বলতেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে, আর এক ধরনের নারী আছে তারা যাবে জান্নাতে। জোরে বলেন। এই যে বাবাজি এদিকে মা বোনেরা আছে না বাবা, আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের এলাকাতে এসেছি বাবা হোমিওপ্যাথি ওষুধ দিতে। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ। হোমিওপ্যাথি ওষুধে বাবা আস্তে আস্তে কাজ করে, আর অ্যালোপ্যাথিতে বাবা যে তাড়াতাড়ি কাজ করে। আমি আস্তে আস্তে দিব আর আপনাদেরকে বোঝাবো। এর নাম হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ। বোঝা গেছে বাবাজি? সোনা মানিক, যে সমস্ত আমার মা বোনেরা বাবাজি দেখছেন এখন এই পর্দা করেছে, পর্দা, এটা পর্দা না? ওদিকে মহিলারা আছে, এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি বললাম? সম্পূর্ণ মিথ্যা পর্দা। যদি বলে যে মৌলভী সাহেব, আমরা তো শুনেছি মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, আর আপনি বলছেন মিথ্যা পর্দা। আমিও জানি ভাই, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ, কিন্তু মা শুধু তো জালসাতে পর্দা করলে হবে না। কি গো, জালসাতে পর্দা করলে শুধু পর্দাবালি হবে? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরা মন দিয়ে শুনে নিন। মা গো মা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন পর্দা করতেন, জীবন তিনার চেহারা দেখে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন কোনদিন পুরুষের চেহারা দেখে নাই। এরই নাম হলো মা ফাতেমা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা ফাতেমা কার নাম? ও মা জননী, তবে শুনে রেখে দিন, ও মা জননী, মা ফাতেমা হলো তিনার নাম। জীবন কোনদিন নাপাক ছিলেন না। বছর বাবাজি 365 দিন হয়। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 365 দিনই নামাজ পড়েছে বাবাজি, কোনদিন নামাজ কাজা করে নাই। আর আমাদের ঘরের মা বোনেরা বাবাজি আরা জীবন সিরিয়াল কাজা করে না। জি, ঠিক না? ও মা জননী, আপনাকে আমি প্রথমে
বলেছি পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো, পর্দা যদি করতে হয় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মা আমিনার মতো করো, পর্দা যদি করতে হয় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় গাউসুল আজমের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় খাজা গরিবে নামাজের বিবির মতো করো, পর্দা যদি করতে হয় নিজামউদ্দিন আউলিয়ার বিবির মতো করো, পর্দা যদি করতে হয় ও মা জাননী মা হযরত সাফিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহার বিবির মতো করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এক মহিলা বলতেছে তার বেটিকে, বেটি বলে কি হলো? বলে আমি পুকুরে গোসল করতে নামছি, ওপরে দাঁড়াও, কেউ যদি আসে তো একটু গলা কাকারে দিও, পুকুরে গোসল করবে। ঠিক আছে মা তুমি যাও, পুকুরে গোসল করতে যাও। কিছুক্ষণ পরেই বেটিতে বলছে মা, বলে কি হলো? বলে ওই পাড়া আব্দুর রহমান আসতে আছে। কথা বলেছি, ওইটা আমাদের নিজস্ব লোক হয়। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলছে মা ওই পাড়া আব্দুল করিম আসতে আছে। যাই বেটি, তোকে আব্দুল করিম ওটা আমাদের নিজস্ব চাচা তো ভাই হয়, ওর কথা তোকে বলেছি। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা, বলে কি হলো? বলে কে আসতেছে? বলে মসজিদের ইমাম সাহেব। মসজিদের ইমাম সাহেব এইরকম ভাবে বাবা, এমন ভাবে আপনার ঘন্টা দিয়েছে মনে হচ্ছে 4 খলিফার পিরানি চলে এসেছে। জি ও মৌলবীর কাছে পর্দা, তোমার চাচার কাছে ভাতিজার কাছে পর্দা নাই? কি গো? পর্দা যদি করতে হয় ও মা জাননী রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় সমস্ত মানুষের কাছে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুরের সামনে পর্দা করো, এরই নাম পর্দা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মা খালাও, হয়তো আমার কথা শুনে আপনাদের কিন্তু হয়তো রাগ হতে পারে, কিন্তু এদিকের আমার মা বোনেরা ভালো। আমি মুর্শিদাবাদের কথা বলি রে ভাই, আমাদের মুর্শিদাবাদের মহিলারা জালসাই পর্দা করে, রাস্তাঘাটে পর্দা নাই। এদিকের মা বোনেরা পর্দা তর্দা করে, এদিকের মায়েদের দুর্নাম দিব না, ঠিক না বাবাজি? মুসলমানও হে সোনা মানিকেরাও, চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, বলো গো আমার বান্দা বান্দিরা, যেই রকম আমার নবীকে মোহাব্বত করে কবরে যাব, ওই কবরে কোনো রকমের অসুবিধা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি আপনাদেরকে বারবার সুবহানাল্লাহর বলার কারণটাই হলো, একবার যদি সুবহানাল্লাহ বলে 10টা গুনাহ মাফ করে দেয়। এই জায়গাটা কি দল? জান্নাতি বাগান। জান্নাতি বাগানে বসলেই বাবা গুনাহ মাফ। কি গো, আজ থেকে সুবহানাল্লাহ হবে না সকালে নাস্তার পর সুবহানাল্লাহ বলবেন? বাবাজি চলুন আগিয়ে যাই। এই চাষি বলতেছে, বলে বিবি গো আজ থেকে বেপর্দা হয়ে চলো না, নামাজ কাজা করো না। এ বিবি মিথ্যা কথা বলো না, কারোর সঙ্গে ঝগড়া করো না, হিংসা করো না। বলছে স্বামী গো কি ব্যাপার হঠাৎ করে আমাকে এরকম হুকুম করো? বাবাজি স্বামীতে বলছে, বলো বিবি গো আমি রাত্রি বেলায় নবীকে দেখেছি, নবীকে দেখার পরে আমার আরো যেন ঈমান তাজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদার সাবানি কেরামাও, এদিকে বাবাজি বিবি পর্দা বালি হলো, নামাজি হয়ে গেল। এই বাবাজি মিথ্যা কথা বলে নাও। বেরাদার কিন্তু বিবিতে বলছে, স্বামী গো আমি তো কোরআন পড়তে জানি না, ও আমার স্বামী আমাকে একটু কোরআন পড়া একটু শিখাবেন নাকি? স্বামীতে বলছে, বেবে গো কেন তোমাকে কোরআন পড়া শিখাবো না? বিবি তুমি আমার কাছে এক টাইমে বসবা, কিন্তু বাবাজি বিবি একটা টাইমের মধ্যে স্বামীর কাছে কোরআন শিখার জন্য বিবি বসে। বাবা 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, কোনো মতে বাবাজি কোরআন শিখতে পারে না, কোরআন শিখতে পারে না।
বাবাজি বিবিকে দেখে দে স্বামীকে বলছে, স্বামী গো আমার দ্বারাতে মনে হয় আর কোরআন মুখস্থ হবে না, আমি মনে হয় আর কোরআন শিখতে পারবো না। ও মা খালা শুনেছেন মা রাতের বেলা গো মা জননী যাদের বাড়িতে কোরআন রেখেছেন মা, ও মা জননী যারা কোরআন পড়তে জানেন মা গো মা ফজর নামাজ পড়ার পর বাড়িতে প্রত্যেকদিন সূরা ইয়াসিন পাঠ করেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছি যারা ফজর নামাজের পরে একবার সূরা ইয়াসিন পাঠ করে তাকে 10টা খতমের সওয়াব দেওয়া হয়। শুধু এটা নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা বান্দি যদি বাড়িতে সূরা ইয়াসিন যদি পড়ে আল্লাহ পাক বলে ওই বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ে, ওই বাড়িতে বাবাজি বরকত আসে। আমরা মুসলমান কোরআন পড়া ভুলে গেছি, আমার মা বোনেরা ভুলে গেছে, শুধু সিরিয়াল দেখতে দাও। কি গো তাকের উপরে বাবাজি কোরআনকে রেখে দিয়েছে, হ্যাঁ রেখে দিয়েছে। বাবাজি মুসলমান সোনামানিকের একজন ফোন করে বলছে, একজন ব্যক্তি বলে হুজুর ঘরে কোরআন শরীফ আছে, হুজুর স্বামী স্ত্রী কি সহবাস করা যাবে? আচ্ছা আপনারা শুনতে রাজি আছেন এই মশলাটা? কিন্তু এখন বলবো না, লাস্টে বেলা এখন বললে পরে যে পালিয়ে যাবে, ঠিক না বাবাজি? তারপর আর একটি মশলা বহুত রকম আছে, কিন্তু এদিকে মা বোনা খুব চিল্লাচিল্লি করছে, এরা জলসা শুনে না রে ভাই। জি এদিকে আছে, তাহলে এদিকে কি চিল্লা হচ্ছে? ও দোকান আতি তো সব মেলাকে জালসাকে শেষ করলে গো। জি বাবাজি সোনা মানিক আসুন, আমি তাই বলতে চাই ভাই সঠিক নবীর গোলাম হন, মরার পরে জান্নাতি হবে, ঠিক না বাবাজি মুসলমান? এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও আমার কথাটা মন দিয়ে বাবা শুনে জানো। ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় গো মা জননী আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কথা বলতে এসেছে তাড়াতাড়ি। ও মা বাড়িতে যদি কোরআন তাকে পড়তে যদি জানেন, সকালবেলায় কোরআন পড়েন, ওই বাড়িতে অসুখ ঢুকবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই চাষির মহিলা চাষির বিবি বলতেছে, বলে স্বামী গো আমি এত কষ্ট করে আমি কোরআন পড়তে গেলাম, কোরআন শিখতে পারলাম না। এদিকে চাষির বিবিটাও বাবাজি এসে নামাজ পড়ে নেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করেছে। তাহাজ্জুদের নামাজ পড়া যখন বাবা শুরু করে দিয়েছে, বেরাদ ইসলাম নবীর প্রতি দুরূদ পড়তে লেগেছে। বাবাও দুরূদ পড়তে 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 বাবাজি ঘুমায়া গেছে। যেমনই ঘুমায়া গেছি আমার নবী মুস্তাফা স্বপ্নতে এসে বলতেছি, বলো গো চাষির বিবি তুমি কোরআন এতদিন চেষ্টা করেছো, কোরআন ধরতে পারো না। আমার নবীজি কি যেন মহিলাটাকে বাবা খাইয়ে দিল। বাবা যে আমার নবীজি বলতেছে, বলে মহিলা যাও তুমি 30 পারার হাফিজা হয়ে গেছো, 30 পারার হাফিজা হয়ে গেছো, যাও যাও যাও। বাবাজি মহিলাটা সকাল বেলাতে স্বামীকে বলছে, স্বামী গো আমার তো আনন্দের খবর, আমি তোর খুশির খবর। স্বামীতে বলছে, বিবি গো কি খুশির খবর বলো নাও? বলে গো আমার স্বামী আপনি ঠিক কথা বলেছেন, ইসলাম ধর্মটাই হলো সঠিক ধর্ম, আমরা নবীজির উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু স্বামী গো রাত্রে বেলা তাহাজ্জুদের নামাজ পড়ি যখন আমি নবীর প্রতি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া গেছিলাম, স্বপ্নতে আমার নবীজি দিদার করেছে। কি খাইয়ে দাও আমি জানো 30 পারা হাফিজা হয়ে গেছে। বেরাদার ইসলাম মাদাস সামানিক নামাও এতে স্বামী বলতেছি, বলো গো আমার বিবি বিবি গো একটু কাছে শোনো। বাবা স্বামী কি করেছে? স্বামী বিবির কপালে একটা মহব্বতের চুমা দিয়ে দিয়েছে। কিসের চুমা? এখনকার মা বোনেদের বাবা যে স্বামীরা ভালোবাসছে না কেন জানেন? জি মা বোনেরা স্বামীদেরকে ভালোবাসছে না। মা গো তোমার ভিতরে এবং তোমার দিলে যদি স্বামীর মহব্বত থাকে, যদি সাজে যদি হয় তো স্বামীর জন্য সাজো, পর পুরুষের জন্য সেজো না।
ঠিক না? একজন মহিলার দায়িত্ব আমার স্বামীর মন যেন অন্য মহিলার দিকে না যায়, ওই মহিলার দায়িত্ব। কিন্তু হবে না। স্বামী তো যদি বলে বিবি তুই একটু ভালো করে সাজা করে, ইডিং বিডিং কেরা ঝিড়িং মিড়িং কেরা ছিঁড়া কাপড় পরে বসে আছে, মোহাম্মদ বাহারবে, অটোমেটিক অন্য মেয়ের দিকে মন যাবে কি যাবে না? তাই বলতেছে মা জনে আপনাদেরকে বলতেছে, মা তোমার স্বামীকে তুমি নিজে আংলে রাখো, কেননা তোমার দায়িত্ব এটা। তুমি যদি ভালো করে সাজগুজ করে স্বামীর সম্মুখে আসো, মোহাম্মত বাহারবে না, কমবে। জি, এক মহিলা বাবাজি জলসা এসেছে, জলসা শোনা গেছে, এক বক্তা সাহেব বলেছে যে স্বামী শুনেছে বক্তার মুখে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পর মোহাব্বত বাড়ে। এ স্বামী কি করেছে বাবা, রাত্রে গভীর রাত্রে বাড়িতে গেছে, যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি আর জালসা শুনতে গেছিলাম, আর যে বক্তা সাহেব ওয়াজ করছিল সে বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে সবাই আপনার খুশি হয় কি হয় না? কি গো, দেখবেন আপনার বাড়িতে যে স্ত্রীকে বলে যে বিবি গো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, দেখবেন একটা মুচকি হাসি দিবে, দেবে কে দিবে না? ট্রাই করে দেখবেন, বিবি আজকে তুমি শাড়ি খান পরেছো, দেখতে তোমাকে সুপার লাগছে গো, দেখবেন ও দিলে তো আরো খুশি হয়ে যাবে, হবে না? এদিকে রাত্রেবেলা হচ্ছে বিবি খেতে দাও, এক বাটি গোশ আর বাবা যে রুটি দিয়েছে, যেমনই বাবা এক খান গোশ খেতে যাবে, দেশি মুরগির গোশ, অমনি চিন্তা চলে আসলে, হায় রে হায়, বক্তা সাহেব তো বললো যে বিবির হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে, তো একবার নাম করি দেখি। যেমনই একটা কামড় দিয়েছে, আরে বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, তোমার রান্না খেয়ে আমার জান প্রাণ জড়িয়ে গেল। এদিকে বিবি তো ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে রান্না, ওই পাড়া শৌখিনা রান্না করেছে, নিশ্চয় তোমার সঙ্গে শৌখিনা কোনো কানেকশন আছে। এর মহিলা আছে না নাই? বাবাজি সোনামানি কাসুল, আমি মাদেরকে বলো, মা গো আমার নবীজি বলেছে কোন মহিলা যদি স্বামীর জন্য সাজগুজ করে, যেটুকু টাইমটা বাবাজি অতিবাহিত হয়, ওই টাইমটা নফল ইবাদতের নেকি পাওয়া যায়। কি পাওয়া যায়? নফল ইবাদতের নেকি পাওয়া যায়। তাই আমি মায়েদেরকে বলবো, মা ওই পাড়া বল্টু ঝল্টুর জন্য না সেজে নিজের স্বামীর জন্য সাজো, জোরে বলেন। তাই কবে বলতে আছে, মন যদি দিতে হয়, কাকে দেব, জোরে বলেন না। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, উম্মতি দরুদি নবীর নামে, উম্মতি দরুদি নবীর নামে মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, জোরকান সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, জোরকান সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও যুবক ভাইরা, তবে শুনে যান বেড়াতে ভালো। এদিকে বাবাজি ওই চাচের বিবি আপনার কিনা 30 পারার হাফিজা হলেন,
স্বামীতে বলছে বিবি গো তুমি 30 পারা আপনি যাও এসো। আমাদের এলাকার ভিতরে যারা কোরআন পড়তে জানে না, আমাদের এলাকাতে যারা বেপরদা হয়ে চলে, আমাদের এলাকাতে যারা আপনার কিনো ঠিকভাবে চলে নাও, বিবি গো তোমার এটা দায়িত্ব। আমি স্বামী তোমাকে হুকুম করে দিলাম, যাও কোন বাড়িতে মহিলারা কোরআন পড়তে জানে না, যাও যাও যাও। বাবাজি মহিলাটাও পর্দার আড়ালে গিয়া বাড়ি বাড়িতে গিয়ে বলো এ বোনেরাও তোমরা কোরআন পড়তে কে জানো না, চলে এসো আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দেব। জোরে কন্না সুবহানাল্লাহ। তোমাদেরকে নামাজের শিক্ষা দিব, তোমাদেরকে আমলের শিক্ষা দেব, তোমরা এসে এসে এসো। বাবাদের চাষির বিবি সমস্ত গ্রামের মহিলাদেরকে বাবা শিক্ষা দেয়, এটাই বাবাজি জান্নাতি রাস্তা। কেউ যদি কোরআন শিখে আর অন্যজনকে যদি কোরআন শিখিয়ে দেয়, ওই ব্যক্তি হবে জান্নাতি। কি গো? আচ্ছা এখানে লজ্জা নেই বাবা, আমি একটু আপনাদেরকে টেরাই করবো। আচ্ছা বলুন তো এখানে কে কেউ কোরআন পড়তে জানেন? কোরআন পড়তে কে জানেন? লজ্জা নাই। না জানলে বাবা শিখতে হবে তো, হবে না? জি ভাই একটু আমরা কোরআন যদি জানি, আচ্ছা আমাদের কাছে কি শয়তান ভিড়তে পারবে? জি শয়তান ভিড়তে পারবে না। তাই বাবা মসজিদে ইমাম সাহেব আছে, তার কাছে গিয়ে একটু কোরআনটা শিখুন। যদি কোরআন শিখে যদি অন্ধকার কবরে যান, নবীর মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি কবরে যান, ওই কবরে কোন রকমের আযাব হবে না। বোঝা গেছে কিছু? তাহলে বাবাজি সোনামারি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভাই যারা কোরআন পড়তে জানেন না একটু কোরআনটা শিখে নিন। আর আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা সিরিয়ালে পাগল না হয়ে, সিনেমাতে পাগল না হয়ে মাগো একটু কোরআনটা শিখুন, মাগো একটু নমাজিটা হন, মাগো ঠিকভাবে পর্দাটা করুন, মরার পরে আপনিও জান্নাতি হবেন। বাবাজি এই চাষির বিবি প্রত্যেকটা মহিলাদেরকে কোরআনের শিক্ষা দেয়। এরকম ভাবে বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বাবারাও, এ ভাইরাও, সোনামানিকেরাও, ওই আপনার কিনা চাষির বিবির গর্ভবতী বাবা একটা পুত্র সন্তান জন্ম নিয়েছি। বাবাজি পুত্র সন্তানটা জন্ম নিয়েছি, জন্ম নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম পুত্রটা যখন আস্তে আস্তে যখন বড় হলো, 7 বছর যখন হলো, বাবাজি তার নাম রাখা হলো আব্দুল রহমান। বাবাজি নামটা রাখার পরে 7 বছরে বাবা মক্তবে পাঠালেন। তার বেটাও বাবা 30 পারার হাফেজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 পারার বাবা হাফেজ। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি পর্দাবানী হয় বিটি পর্দাবানী হবে, মা যদি সঠিক পথে চলে বিটিও সঠিক পথে চলবে, বাবা যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে। কি গো তাই না? তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন একবার দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাইলে বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, বাবাজি ওই মহিলার বেটাও হাফিজ। তাইলে একটা চিন্তা করুন, বাড়িতে যদি একজন শিক্ষা মহিলা থাকে তার বেটা কি অশিক্ষিত হতে পারে? জি কোরআনের শিক্ষা দিতে পারেন। একটা বেটাকে যদি নামাজের শিক্ষা দিতে পারেন, ও মা জানরি, একটা বেটার কোরআন শিক্ষার কারণে আপনিও জান্নাতি, আপনার ছেলেও হবে জান্নাতি। দেখি গো বাবা, এই দেখেন আমার এই মৌলানা সাহেবের, এটা মৌলানা সাহেব নাকি গো?
জি আচ্ছা আচ্ছা বলার পাওয়ার কিন্তু আছে বাবা, হ্যাঁ না? যাক বাবা যে মুসলমান এই হচ্ছে ইশকে মোহাব্বতের পাওয়ার, কি বলছেন? আসুন বাবাজি সোনা মানিক, তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা সঠিক রাস্তায় চলবো, সঠিক ইবাদত করব, হক কথা বলবো বাবাজি, তাইলে মরার পরে জান্নাতি জান্নাতি। একজন ব্যক্তি আমার কানে কানে বলে গেল যে মৌলভী সাহেব 5 পাঞ্জাতন একটু ওয়াজ করেন, আপনারা শুনতে রাজি আছেন? 5 পাঞ্জাতন কাকে বলে? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা বান্দিরা শোনো, আমি ইমাম হাসান এবং 5 পাঞ্জাতনকে মহব্বত করার জন্য কোনো পরিশ্রমিক চাই না, শুধু চাই আমি আহলে বায়াতের মহব্বত। জোরে বলেন। যারা আহলে বায়াতকে মহব্বত করেছে তারাই হলো জান্নাতি। এক বক্তা, বাংলাদেশের বক্তা বলছে যে যদি নমাজের ভিতরে নবীর নাম চলে আসে তো নমাজ নাকি ভেঙে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তারপরে বলছে নমাজের ভিতরে যদি গরু ছাগল ভেড়া যদি মনে আসে, দুনিয়ার কথা যদি চিন্তা হয় তো নমাজ ভাঙবে না, ওকে জুতার বাড়ি পিটার দরকার, তাই না বাবাজি? আচ্ছা নমাজের ভিতরে নবী নাম না নিলে কি নমাজ হয়? জি হবে? আমরা নমাজে পড়ি, বৈঠকে যখন বসি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু। আরে বোকা, নমাজের ভিতরে নবীর নাম না নিলে পরে তোমার নমাজই হবে না। হবে? নামাজ হবে না। আহলে বায়াতের নাম না নিলে পরে নামাজ হবে না। আর তুমি কোন মিথ্যা কথা বললে যে নামাজের ভিতরে নবীর নিয়াত চলে আসলে নামাজ ভেঙে যাবে? বাবাজি সোনা মানিকেরা, এই বক্তাদের ওয়াজ শুনে ঈমানকে নষ্ট করেন না। আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ, তাই না বাবা? জি আমরা সুন্নি মুসলমান বাবাজি, মুসলমান আমরা সুন্নি। এক বলছে যে এরা শুনে শুনে সুন্নি, কি গো? 12 রবিউল আউয়ালে জাসনে ঈদে মিলাদুন নবীতে সুন্নিরা খায় বিরানি, আর কিছু বাবাজি ব্যক্তিদের গায়ে ওঠে চুলকানি, ঠিক না? আসুন বাবাজি আমরা নবীজিকে মহব্বত করে অন্ধকার কবর যাব। তো যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমরা আহলে বায়াতকে মহব্বত করো, আহলে বায়াতকে ভালোবাসো, তাইলে পরে তোমরা নবী পেয়ে যাবে। আর নবী যদি পেয়ে যাও তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই কবি বলতে আছে, ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়াও খোদা পাবে না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধরো গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। জোরে বলেন না। দুনিয়া চাই খোদাকে রাজি, আমার খোদা চাই নবীকে রাজে। এত তো বোঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়াও খোদা পাবি না
রে দিওয়ানা আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা পাঁচ পাঞ্জাতুন তাদের কি বলা হয় ইমাম হাসান ইমাম হোসেন খাতুনে জান্নাত হযরত আলী আমার নবী মুস্তাফা ইনারা কে পাঁচ পাঞ্জাতুন এই নাদেরকে মোহাব্বত করলে পরে জান্নাতি জান্নাতি জোরে বল এই বাবাজি মুসলমান আমার নবীও পাক মা ফাতেমাও পাক হযরত আলীও পাক ইমাম হাসানও পাক ইমাম হুসাইনও পাক তার জন্য হয়েছে পাঁচ পাঞ্জাতুন আসুন ইমাম হুসাইনের বয়স বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার আমার নবীজি এক পা দুপা করে খাতুনে জান্নাত কাছে এসেছে বলে বেটি ফাতেমা আবাসে রসুলকে আমার কোলে দাও জোরে বলেন নিয়েছে কোলে নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা ইমামে হোসেনকে কোলে করে নিয়ে এক পা দুপা করে বাবা আদর করছেন আর আগাচ্ছেন আদর করছেন আর আগাচ্ছেন জোরে বলেন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বাবাজি দেখতেছে দেখি তো আমার আব্বা জান আমার বেটা ইমাম হোসেনকে কেমন মোহাব্বত করে বাবাজি দূর থেকে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দেখতেছেন বাবা কেমন আদর করতেছে আমার নবী মুস্তাফা বাবাজি কপালে চুমা দিয়েছি গালে চুমা দিয়েছি ঠোঁটা চুমা দিয়েছে এই রকম ভাবে আমার নবীজি আদর সহ করতেছি বেরাদুন ইসলাম কিছুক্ষণ পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা তিনার আব্বার দিকে তাকাতেছেন আব্বা হুজুরের দিকে তাকাতেছেন আমার নবী মুস্তাফার দুই চোখ মুবারকে বাবাজি পানি পানি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবলেন আল্লাহ গো আমার বেটাকে নিয়ে আমার আব্বা আদর সহ করতেছিল কত আনন্দ করতেছিল আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করি আমার নবী মুস্তাফার কাছে বাবাজি এসেছেন আসার পর বলতেছে বলো গো আমার আব্বা হুজুর আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সহ করতেছিলেন ওগো আব্বা হুজুর কেন আপনার চোখ মুবারকে পানি আমার নবীজি বলছে বিটি ফাতেমা গো তুমি যদি শুনতে চাও মাও তুমি সহ্য করতে পারবে না ওগো আব্বা আমি দেখলাম আমার বেটা ইমাম হোসেনের কপালে চুমা দিতে দেখলাম গালে চুমা দিতে দেখলাম ঠোঁটে চুমা দিতে দেখলাম আব্বা গো আপনি কেন কান্দন করতেছেন বিরাদার আমার নবী মুস্তাফা বলছো গো বিটি ফাতেমা তোমাকে যদি বলি বিটি তুমি সহ্য করতে পারবে না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বল আব্বা জান আপনি যতক্ষণ না বলবেন আমি খাতুনে জান্নাত এক ধাপ পা আগাবো না জোরে বলুন না সুবহানাল্লাহ যখন বাবা যে কথা বলাও বলার পরে আমার নবীজি বলছো বল বেটি ফাতেমা আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম গালে যখন চুমা দিয়েছিলাম ঠোঁটে যখন চুমা দিয়েছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়েছে বলছো বলো গো আমার নবীজি আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না গালে চুমা দিবেন না ঠোঁটে চুমা দিবেন না যদি চুমা দিতে হয় ইমাম হোসেনের গলাতে চুমাটা দি খাতুনে জান্নাত বলছি বলে আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললেন আমার আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন বলো গো আমার বিটি ইমাম হোসেনের গলাতে চুম্মা দিতে বলেছে কারণে একদিন ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হবে আমার ইমামে হোসেন কারবালাতে যুদ্ধ করতে যাবে কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইজিদের দলেরা আপনার কিনা তারা ইমামে হোসেনের গলাতে ছুরি চালাবে ওগো বিটি ইজিদের লোকেরা যেন ছুরি না চালাতে পারে তার জন্য চুমা দিতে বলেছে বাবাতে মুসলমানও খাতুনে জান্নাত মা ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বালক আব্বা হুজুর আমার বেটা কারবালাতে কেন শহীদ হবে ওগো আব্বা হুজুর আপনি কি আমাকে বলবেন নাকি এ বাবাজি মুসলমান এই সোনামানিকেরা যেমন বাবাজি এই কথা বলার পরে আমার নবীজি বলতেছে ওগো বিটি ফাতেমা ইমামে হুসাইন কারবালাতে শহীদ হবে আমার মহব্বতের কারণে ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার কারণে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে বাবাজি মুসলমানও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো আব্বা হুজুর আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই নবীজি বলছে বেটি গো কারবালার ময়দান এখান থেকে নিয়ে 300 থেকে 350 মাইল দূর 300 থেকে 350 মাইল দূর এই বেটি ফাতেমা তোমাকে একটা টাইমের ভিতরে গিয়া আমি তোমাকে কারবালার ময়দান দেখায় নেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করতেছেন বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে আমার আব্বা যদি গাছ যদি সামনে এসে নবী আমার আব্বাকে সালাম দিতে পারে আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুল দিয়ে আসমানের চাঁদকে যদি দু টুকরা করতে পারে আমার আব্বা আমাকে এখনই কারবালার ময়দান দেখায়া দেবে এটার নাম ঈমান এটার নাম বাবাজি মোহাব্বত ভালোবাসা ওগো আব্বা জান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই আমার নবীজি চিৎকার মারা বলে এ কারবালা কোথায় আছো কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার পা মোবারক আমি কুরবান হয়ে যাব ওগো নবীজি কি হুকুম বলুন লও আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবীজি বলছে এ কারবালা তোমাকে দেখতে চাই 3 দিন কার বাচ্চা ইমামে হোসেন তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও এই কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী তুমি কি আমার কাছে আসবে নাকি বাবা কারবালা কথা বলে নাও বাবাজি আমার নবীজি বলতেছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান তুমি কি আসবে নাকি কারবালা কথা বলে নাও আমার নবীজি বলছে কারবালা আমিও তোমাকে দেখতে চাই জোরকন ও কারবালা তোমাকে আমি দেখতে চাই আল্লাহর কি কুদরত রে বাবা আমার নবী মুস্তাফার সম্মুখে কারবালার ময়দান হাজির কারবালার ময়দান হাজির আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বা জান আমি কারবালার ময়দানটা দেখব কিন্তু আব্বা গো আমার বেটা ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওগো আব্বা কোন জায়গাটা একবার দেখায়া দেন দাও আমার নবীজি বলছে বিটি ফাতেমা তোমাকে আমি সব দেখাবো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বাবাজি আমার নবীজি হযরত জিবরিল আমিনকে ডাকলেন এ জিবরিল আমিন কোথায় আছো হাজির হও হযরত জিবরিল আমিন বাবাজি কারেন্টের মতো আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বলো গো জিবরিল আমিন আমার নওয়াসে রাসূল ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে কারবালাতে শহীদ হবে ওগো আমার বাবারা এই একটু আপনাদেরকে অনুরোধ করে বলে জায়গা যেগুলো ফাঁকা আছে একটু একটু আগে আগে চলেছেন তো চলেছেন একবার দূর পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান জোরে বলুন
মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো কারবালার ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ঈদের দিনে ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও জোরে বলুন ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করেন ওগো রব্বানা কুদরতি জান্নাতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সাথ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলো বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বাবা আমার নবী মুস্তাফা হযরত জিবরিল আমিনকে বলছে বলো গো আমার জিবরিল আমিন আমার ইমামে হোসেন কারবালাতে যেই জায়গাতে শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও জিবরিল আমিন কি করলেন এক মুষ্ঠ মাটি নিয়েছে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিলেন জোরে কোন সুবহানাল্লাহ বাবাজি মাটিগুলো যখন আমার নবী মুস্তাফা হাত মুবারক নিয়েছেন বাবাজি মাটিগুলো নিয়ে আপনার কান্না করতে লেগেছে এত কান্না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার আব্বাজান ও আব্বাজান আপনি মাটিগুলো নিয়ে হঠাৎ করে আবার কান্না করতে লাগলেন কেন আমার নবীজি বলছে গো বিটি ফাতেমা যদি তোমরা মাটির গুঞ্জতে বসতে ও বিটি ফাতেমা তুমিও কান্না করতে লাগতাও বেরাদুল ইসলাম মাদার জামানে কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আব্বাজান মাটির কি গুনাহ আছে বলুন দাও আমার নবীজি বলছে বিটি যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ও বিটি মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে ও বিটি এ মাটিগুলো কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো আব্বাজান এ মাটিগুলো আমাকে দিন যত্ন করে রেখে দেব আমার নবীজি বলতেছে ওগো বিটি ফাতেমা তবে শুনে নাও এই মাটির অধিকার হতে পারোনি বলছে মাটির অধিকার হতে পারোনি বাবা যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান এ মাটিগুলো আমার বেটা ইমাম হাসানকে দিয়ে দিন নবী আমার বলতেছে বলো বিটি ফাতেমা এ মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার আব্বাজান আপনার জামাইকে মাটিগুলো দিয়ে দিন আমার নবীজি বলছো গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও এ বিটি ফাতেমা এই মাটির অধিকার আমার জামাই আলী হতে পারেনি ওগো আব্বাজান আমরা মাটির অধিকার যদি নয় আব্বা গো এ মাটিগুলো আপনার কাছে রেখে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলে শুনে রেখে
দাও, শুনে রেখে দাও আমার বিটি, এ মাটির অধিকার আমিও হতে পারি না। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, এই মাটিগুলো বাবাজি উম্মে সালমা বলে একজন মেয়ে ছিল, উম্মে সালমাকে ডেকে বলছে উম্মে সালমা কাছে এসো। উম্মে সালমাকে বাবা ডাকা হলো, উম্মে সালমাকে বলছে গো উম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দিন। উম্মে সালমা বলছো গো নবীজি মাটির কি গুনাহ আছে বলুন না, বলুন নাও বাবাজি। আবার নবীজি বলতেছো গো উম্মে সালমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ যাবে এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরাও যেমন বাবাজি কথা বলাও, বলার পরে বিরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান এই মাটি আমাকে দিলেন না, আমার বেটাকে দিলেন নাও, আমার স্বামীকে দিলেন নাও, আব্বা গো আপনার কাছে রাখলেন নাও, এর কারণটা কি বলেন নাও। আমার নবীজি বলতেছি বলো গো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে রে মাও, সেই দিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন আপনার কিনা ইমাম হাসানও বেঁচে থাকবেন, সেই দিন হযরত আলীও বেঁচে থাকবেন। ও বেটি ফাতেমা সেই দিন আমিও পর্দার আড়াল হয়ে যাব রে মা, সেই দিন বেঁচে থাকবে উম্মে সালমা, তার জন্য উম্মে সালমাকে মাটি দিলাম। এ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা বাবাজি একবার বোঝার চেষ্টা করুন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে বলুন না। আমার নবীজি বলছে বলো বিটি ফাতেমা ওই যে একটা সাদা জায়গা দেখো, ওই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে রে মা। আমার নবীজি বলছে বিটি ফাতেমা তুমি তো দুনিয়াতে এবং কেনাও তুমি তো সেই দিন থাকবে না মাও, তুমি কি করবে বলো নাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলো আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটা ইমাম হোসেনের জন্য ওই জায়গাতে জান্নাতি চাদর বিছায়া দেব। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও আমার নবীজি বলছো বিটি ফাতেমা গো ঠিক আছে মা তাই করো, কিন্তু বেরাদুল ইসলাম আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আব্বা জান আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম। বেরাদার তাইলে বোঝুন না যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের জন্য বাবাজি ইমামে হোসেনকে কারবালায় দান করেছেন, ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, হাদিসকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। কি গো বাবাজি তাহলে চিন্তা করুন আমরা সেই নবীর উম্মত, ঠিক না? তাহলে বাবাজি আমরা নবীকে মোহাব্বত করব তো? কে কে মোহাব্বত করবো হাত তোলেন। বাবাজি সোনা মানিকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, জোরে বলুন। তাই কবে লাগতেছে হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে ও মদিনাওয়ালা, হৃদয়ে প্রেম জেগেছে ও গো মদিনাওয়ালা। আমি দরুদ পড়ি, আমি দরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমালা, যারা বলবেন না আমি দরুদ পড়ি নাত গে জায়গায় ছন্দমালা, হৃদয়ে প্রেম জেগেছে ও গো নবীজি। ধরো বাবাজি মুসলমান হে সোনা মানিকেরা তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই আমরা নবীজির আশিক দিওয়ানা। মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন
খোদা পাবে রে। এটা ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহির এই নাত শরীফ, আমাদের ওড়াহার খানকা শরীফে যাকে বলা হয় আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন। তাই বলতে আছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই, ও মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই। আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই বলে রে। বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায়। পথবে চল বেলা বেশি নাই, মন পতি কিরে, পথবে চল বেলা বেশি নাই, জোরে বলো।